এখন কথা ক্লিয়ার শোনা যায় ভাই? জানান। জি ভাই, কথা শোনা ওকে যাচ্ছে, কিন্তু এর ওকে আগে কেমন যেন একটা ফাটা ফাটা শব্দ আসছে। আচ্ছা, ওকে ওকে, এখন আর আসবে না। তো দেখুন, ধরুন আমি আইপির সাথে কিন্তু আমার অ্যাড্রেসটা নিতে হবে। আমার আইপিটা কিন্তু বর্তমানে 100% আছে, ঠিক আছে? এখন আমার আইপিটা কোন জায়গা থেকে দেখেন কানেক্ট আছে? নিউ ইয়র্ক। আমি কিন্তু নিউ ইয়র্কের আইপিটা নিলাম, আগে বললাম, ঠিক আছে ভাই? নিউ ইয়র্কের আইপিটা নিলাম। এরপর আপনার সিটি হলো আপনার কি? বেলমুর। সিটি হলো বিলমুর। আর জিপ কোড হলো আপনার 11710, ঠিক আছে? আপনার 5টা জিপ কোড ইনস্টিটিউটের। তো এখানে আপনার এরপর আপনার আমাদের টাইম জোন দেখি সবকিছু এখান থেকে যদি দেখি, দেখেন আমাদের টাইম জোন দেখেন এখানে আমেরিকান নিউ ইয়র্কের টাইম জোন কিন্তু অটো তারা নিয়ে নিছে, অটোমেটিক তারা নিয়ে নিছে। এখন কিন্তু টোটালি আমার এই শুধু এই পরিস্থিতি এই গুগল ক্রোমটা টোটালি কিন্তু ইউনাইটেড স্টেট থেকে কাজ করতেছে, ওখান থেকে কাজ চলে। এখন কিন্তু আমি সব এখানে কাজ করতে পারবো। ওকে, এরপর আমি যেটা করতে হবে, এখন ধরেন আমার যে আমি কাজগুলো করব, আমার কাজ করবো না ওখানে আমাকে একটা অ্যাড কাজ করতে হবে, কাজ করতে হবে। এখন আমি অ্যাড্রেসটা নিব কোত্থেকে? ওখানে তারা বলছে একজন ব্যক্তির এসএন, এসএন মানে হলো আপনার পরিচিত, তার বায়োটা দিব, তথ্য দিব। এখন আমি তথ্যগুলো পাবো কোথায়? এখানে ওই যে যখন আমরা যে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, আচ্ছা, এই যে আমরা এই সাইডে চলে যাব, ঠিক আছে? এই সাইডে ফ্যাক অ্যাড্রেস জেনারেটর, এই সাইডে চলে যাব। কারণ আপনার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আপনার সঠিক হতে হবে। তো আমরা এখান থেকে জেন্ডার দেবো কি, মেল না ফিমেল, এটা সিলেক্ট করে নেবেন আপনি। তাহলে আমি একটা মেল নিলাম, মেল অ্যাড্রেস নিব। এখন স্টেট, এখানে কিন্তু স্টেট হলো আমাদের কি, ওখানে কিন্তু আমরা আইপি কানেক্ট করলাম নিউ ইয়র্ক। কেন নিউ ইয়র্ক দিব? কারণ আমাদের এই এখানে নিউ ইয়র্ক দেওয়া, আমার যদি এখানে নিউ ইয়র্ক দেওয়া, আমি যদি আমেরিকার আরেক জায়গায় একটা জায়গা নিলাম, অ্যাড্রেস দিলাম, তাহলে কিন্তু অ্যাড্রেস দুটোর সাথে দুই রকম হয়ে গেল। বুঝতে পারছেন ভাই? মানে অ্যাড্রেস দুটার সাথে দুই রকম হয়ে গেল। এই জন্য আমার এখান থেকে জাস্ট আইপির সাথে অ্যাডজাস্ট করে আমি এখান থেকে আমার এখান থেকে আমি আমার ইউনাইটেড স্টেট দিলাম। তারপর হলো আমার সিটি। সিটি কোথায়? সিটি কিন্তু আমি আবার এখানে দেখলাম, আমি দেখাচ্ছি সিটি আপনার। সিটি হলো কিন্তু এই যে বেলমুর। তো আমি সিটিটা আপনার এখান থেকে আমি ইয়ে করে নিলাম, কপি করে নিলাম। এখান থেকে আমি এই যে পেস্ট করে দিলাম। এখন আমার জিপ কোড, এখন আমার জিপ কোড লাগবে। এই জিপ কোডটা কপি করলাম, কপি করার পর আমি আবার এখানে নিয়ে জিপ কোডটা দিয়ে দিলাম। ওকে, দেখেন দেওয়ার পরে এখন আমি এখানে জেনারেট লেখা, জেনারেট লিখে দিতে পারবো। এখানে আমাদের যেটা আছে আমরা এখান থেকে চাই এই যে নিউ ইয়র্ক দিতে পারি, নিউ ইয়র্ক দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা এই জেনারেট ক্লিক করবো, দেখেন জেনারেট। এই দেখেন এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে পপুলার সিটি আবার দিচ্ছি, জানেন এখান থেকে আমরা নিউ ইয়র্ক। ওকে, এখন জেনারেট দিয়ে দিব। আচ্ছা, এরকম আমরা নিউ ভাই ইয়র্ক। আমার এখানে থেমে থেমে আসতেছে। আচ্ছা, এখানে আমরা জিপ কোডটা দিব না। জিপ কোডটা দিলে অনেক সময় জিপ কোড অনুযায়ী অ্যাড্রেসটা আমাদের দিতে পারে না, তারা অনেক সময় হয়তো মনে দিতে পারে না। এখন আমরা যেটা করবো, আমরা এখন আমরা এখান থেকে জাস্ট নিউ ইয়র্ক দিয়ে দিই, শুধু নিউ ইয়র্ক দিয়ে দিব। এই নিউ ইয়র্কের যে কোনো জায়গাটা অ্যাড্রেস দিলে হবে, আর লাগবে না আমাদের। ওকে, সিটি আমাদের কিছু লাগবে না, আমরা এখান থেকে জেনারেট দিয়ে দিলাম। এখন নিউ ইয়র্কের আমাদের অনেকগুলো অ্যাড্রেস দিতে, কারণ আমাদের আইপিটা কিন্তু নিউ ইয়র্ক থেকে কাজ চলতেছে, যে নিউ ইয়র্ক থেকে ধরা। তার জন্য আমি নিউ ইয়র্কের যে কোনো একটা দিয়ে দিলাম। ওকে, তো এখন আমি যেটা করবো, দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে দেখেন নাম, এখানে কিন্তু আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম চাই। আমরা যে প্রথম ফার্স্ট নেম দিব, এরপর লাস্ট নেম দিয়ে দিব এখানে। কারণ এগুলা বুঝতে পারলে আপনাদের মেন যে কাজটা ওটা আরো সহজ হয়ে যাবে ওখানে। এরপর এখান থেকে আমাদের হোয়াইট রেস, এটা আমাদের লাগে না। বার্থডে চাইলে বার্থডে তারিখ দেওয়া যাবে, বার্থডে তারিখ ছাড়ানোর সময় বার্থডে। এরপর হলো এই যে এসএনএন, দেখছেন বললাম না এসএনএন এটা, অথবা আমরা এখান থেকে সরাসরি ফোন নাম্বার দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমাদের স্টেট চাইবে, স্টেট এই দুইটা অ্যাড্রেস মাস্ট বি দেওয়া লাগবে, তিনটা আপনার। যে কোনো আপনার অ্যাডে কাজ করতে গেলে আপনার এই তিনটা করা লাগবে, এই তিনটা চারটা, এই তিনটা আসবে। এই জন্য এখানে কিন্তু ওয়াইএন এটা হলো স্টেট প্রোভাইডার, প্রোভাইডেন্স অ্যাবর্ড, ঠিক আছে? এইটা হলো আপনার এই যে এনওয়াই, তাও অপশন আছে, আপনি যখন কাজ করেন তখন দেখতে পারেন, অনেক সময় আসে অনেক সময় আসে না। এরপর সিটি দেখেন চলে আসছে।
এরপর স্টেট আমাদের এই জায়গাটা চলে আসছে। ওকে, এই অ্যাড্রেসগুলো আমাদের ওখানে কাজ করতে হবে আমাদের এখানে। যেহেতু আমি এটা দেখালাম যে ফ্যাক্ট টাইম জেনারেটর এখান থেকে দেখালাম, এখান থেকে আমরা নিতে পারবো। এরপর আমরা এখান থেকে নিতে পারবো, এখান থেকে আমরা এই অ্যাড্রেসগুলো নিতে পারবো, যা যা লাগে আমাদের এখানে সবগুলো নিতে পারবো। দেখেন ক্যাপিটাল দেওয়া আছে এখানে, আবার এখানে লার্জেস্ট সিটি দেওয়া আছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, এখান থেকে এগুলো দেওয়া হলে আপনার এইগুলো সহজ করার জন্য। ওকে, তো ধরেন এখান থেকে যদি আপনি আরো দেখেন যে নিচে টোটাল একজন মানুষের এ টু জেড টোটাল সব আপনি অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন। যে কোম্পানি ফুল ওয়ার্ক, বেতন, মান্থলি স্যালারি কত, $4000, এরপর আপনার কোম্পানির নাম কি, এগুলো কোম্পানির সাইজ কি, সবগুলো চলে আসে। কোম্পানির সাইজ বলতে এমপ্লয়ি কতজন, 1 থেকে 10 জন, ইন্ডাস্ট্রি, এগুলো সবগুলা যদি চায় আপনি নিতে পারবেন। আর এটা হলো ইউজার এজেন্ট, এটা দরকার নেই আমাদের এখানে, ঠিক আছে? ওকে, এখন এটা অনেক সময় লাগে না, ইউজার এজেন্ট আমার দরকার নেই, ইউজার এজেন্ট আমরা অন্য কাজ করতে গেলে লাগে আর কি। ওকে, তো এটা হলো আমাদের শেষ, ঠিক আছে? এই আমাদের যখন এই কাজগুলো করবো অ্যাডে, আমাদের এই জিনিসগুলো আমাদের মাস্ট বি রাখতে হবে। যেটা হলো আমাদের অ্যাড গুলা বাছাই করে, যে 5টা অ্যাডের কথা বললাম, এই 5টা অ্যাড নির্বাচন করে কাজ করতে হবে। এই 5টা অ্যাডে ভালো ডলার দেয় এগুলোতে। এরপর আপনার যেটা করতে হবে, অ্যাড্রেস গুলো আমাদের ভালো জাস্টিফাই করতে হবে। আর আরেকটা হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা এই সাইট থেকে টেম্পল ব্যবহার করতে পারবেন। এখান থেকে যদি আমি টেম্পোরারি মেল ক্লিক করি, দেখেন এই টেম্পোরারি মেলে যাবেন। এখান থেকে ওয়েবসাইটটা মাথায় মনে রাখবেন, এটা তো অবশ্যই রেকর্ড হবে। ওই যে এখান থেকে টেম্পোরারি মেল ডট নেট লিখে সার্চ করবেন, টেম্পোরারি মেল ডট নেট লিখে সার্চ করলে হবে। সার্চ করার পরে আপনার এটা আসতেছে, একটু ভেরিফাইড হয়ে আসতেছে আমার, এটা আমি বলতেছি। কারণ এই টেম্পেল দিয়ে আপনারা কিন্তু অনেক ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কারণ সফটওয়্যারে কিন্তু না, এটা তো ফিট সফটওয়্যার, তো ওই যে এখানে ধরেন এখানে আমি জাস্ট এই অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। এটা ঢোকার পরে এই অ্যাড্রেসটা আমার রাখবেন, টেম্পোরারি মেল, দেখেন এখানে টেম্পোরারি মেল ডট নেট। ওকে, এখন এখান থেকে আপনি চাইলে সবই চেঞ্জে ক্লিক করতে পারবেন। এই জিমেল ডট কম নিতে পারবেন, এরপরে আপনার যে অনেক আছে, ইয়াহু ডট কম, অনেকগুলো আছে, ডট নেট, ডট ওআরজি, এরপরে এগুলো ডট ইউকে, আপনি এই যে ডট ইউকে এগুলো আপনি নিতে পারেন। তো ধরেন এখান থেকে যদি আপনি একটা জিমেল নেন, কিভাবে নেবেন? এখান থেকে জিমেল নিলাম আমি, এখানে ক্লিক করলে হবে। দেন তাহলে এখানে ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা আমি জিমেল নিলাম, এই চেঞ্জে ক্লিক করে এখানে ক্লিক করলে, ক্লিক করলাম, এই চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জের পরে কপি করবো কোথায় আমি? এই জাস্ট এখানে ক্লিক করলে হবে, এই যে জিমেলের ওটা ক্লিক করলে হবে, দেন কপি হয়ে গেছে। এটা কিন্তু আমার তো কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখন আমি কোথাও পেস্ট করলে আমার কোড আসলে কোড এখানে আসবে। যে আমি স্যাক মেল দিলে দেখেন এখানে আমার 5 সেকেন্ড সময় নেবে, এখানে কিন্তু আমাকে কোড দিয়ে দিবে। যদি আমি কোথাও সাবমিট করি আমাকে তারা কোড দিয়ে দিবে। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। তো এখন আমাদের মূল কাজ যেটা হলো যে আমরা কাজ করার জন্য প্রথমত আমাদের এই সফটওয়্যারটা আমাদের রেডি করতে হবে, ইনস্টল দিতে হবে। আমরা যেটা ফেড সফটওয়্যার, এটা 40 দিনের জন্য কিভাবে ব্যবহার করব আমি এই কোডটা দিয়ে দিব। এই কোডটা দিয়ে আপনি 40 দিন, আর একটা ভিডিও দিব, এটা ইনস্টল করে নেবেন আর কোডটা ব্যবহার করে নেবেন যেভাবে দেখালাম। এরপর এরপর আপনি যেটা করবেন, এটা ইনস্টল দেওয়ার পর রেজিস্ট্রেশন পরে আবার দেখাচ্ছে এখান থেকে জাস্ট এই যে সেটিং এ যাবেন। এই সেটিং এ যাওয়ার পর আপনার এখান থেকে নিচে যাবেন, এই যে ব্লিঙ্ক ফ্ল্যাগ, যার পরে যে কোডটা দিব, প্রোমো কোডটা দিব, এখানে দিয়া জাস্ট অ্যাপ্লাই দিলে, এখানে যে অ্যাপ্লাই দিলে আপনার এটা অটোমেটিক্যালি 39 দিনের জন্য ফেড হয়ে যাবে। তখন আপনি ইউজ করতে পারবেন 40 দিন। আবার 40 দিন পর টেম্পল মেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এই একটা রেডি করতে হবে কাজ। এরপর হলো আমাদের এই অ্যাড্রেস গুলো রিসার্চ করে বুঝতে হবে। অ্যাড্রেস গুলো এগুলো আমাদের রিসার্চ করে বুঝতে হবে। ওকে, এরপর আপনার এইভাবে অনেকগুলা, যেমন আমি আরো কিছু সিস্টেম দেখাই এখান থেকে। জিমেল গুলা তৈরি করবেন কিভাবে, জিমেলটা দেখাচ্ছি, এইগুলো রেডি করে রাখলে হবে। তো বাকি ক্লাস, অ্যাডভান্স ক্লাসটা আগামীকালকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমি যদি দেখি জিমেল
জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে সার্চ করলাম, এখানে আমি সার্চ করলাম। আচ্ছা, এখান থেকে সার্চ না করে আমি সরাসরি এখানে যাব। দেন এখানে যা কম্পিউটার দিয়ে আমরা একটা নতুন এখান থেকে নিলাম, আপনার নতুন একটা ক্রোম নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আপনার এই ক্রিয়েট অ্যাকাউন্টে দিব। দেখেন, ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে আমরা যেটা করব, কারণ আমাদের জিমেল অনেকগুলো আবার সাবমিট করতে হলে জিমেল লাগবে, জিমেলগুলো আমরা রেডি করে রাখতে হবে। জিমেল এগুলা কি আলাদা হবে নাকি আপনার ট্যাম মেল দিয়ে দিলেই হবে? না, এগুলো আবার এগুলো আলাদা, এগুলো কোড চাই না। ওই ট্যাব মেইলগুলো তো ইউজ করবেন যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই গো লগইন কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনার আবার এই জিমেলগুলো কিছু ফরমাল কাজ করতে গেলে ইউনাইটেড স্টেটে জিমেল লাগবে না আপনার। জি 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 তখন আপনি কি করবেন? তখন এই জিমেলগুলো দেখেন, আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স দেখাচ্ছি এটা জি জি। আপনাকে। ভাই আমার আগেরটাতে একটা প্রশ্ন ছিল, করা যাবে? হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে গিয়ে এর আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওখানে, ঠিক আছে? হ্যাঁ, ওই অ্যাকাউন্ট আমাদের কয়টা প্রয়োজন? অ্যাকাউন্ট অ্যাক্ট এখানে, ও এই গো লগইন এখানে যখন এখানে আপনি যাবেন, এখানে তো আপনি একটা দিয়ে কাজ করতে পারবেন, এখান থেকে আরো প্রোফাইল নিতে পারবেন চাইলে, এখান থেকে আপনি যে কটা প্রোফাইল নিতে পারেন। কিন্তু যেহেতু আমরা সিপি ওয়ার্ক কাজ করব, তার জন্য আমরা তো আপনার একটা বিষয় আমাদের লাগবে না। অন্যান্য যখন আমরা সেল সিপি মার্কেটিং কাজ করতে গেলে আমাদের আবার অনেকগুলো অ্যাকাউন্ট লাগে, কিন্তু সিপি মার্কেটিং আমাদের বেশি লাগে না, সিপি ওয়ার্কে বেশি লাগে না, আমাদের একটা হলে হয়ে যায়। আর ওয়াচ টাইমের কাজ করতে গেলে একটু বেশি লাগে। জি ধন্যবাদ। তো দেখেন, এখান থেকে আমি এই যে একটা নাম দিলাম আপাতত। এখন আমি জিমেল নিব। দেখেন, ভাই এখনকার থেকে যা করতেছেন এগুলো তো রেকর্ডিং হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো রেকর্ড হচ্ছে। ওকে। জাস্ট এটা দিলাম। দেখেন, এখন আমার এই জিমেল, আমার কারণ আমরা যখন অনেক সময় আমাদের জিমেল এ আমাদের ডলার আসে না, তো আমরা এখান থেকে ক্রিয়েট মানে নিউ অ্যাড্রেস দিব। এখন আমরা ইয়ে যাব, এখানে একটা নিউ ট্যাব নিব। আচ্ছা, এটা আবার ঝামেলা করে, এখান থেকে এটা আবার দিয়ে আমরা এর সাথে এখানে যাচ্ছি আমি। আচ্ছা, এখানে জাস্ট আমি ভাই আপনার নেটওয়ার্কের সম্ভবত অনেক প্রবলেম করতেছে। না, নেটওয়ার্ক না, রেকর্ড চালু করলে আপনার একটু স্লো কাজ করে। আচ্ছা, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এখানে যাব। ধরেন এখান থেকে আমরা যেটা ওই যে ফ্যাক্ট নেম অ্যাড্রেস আছে না, ফ্যাক্ট নেম অ্যাড্রেসে গেলাম। দেন এখান থেকে আমি এরকম একটা নাম নিলাম, বুঝতে পারছেন ভাই? এরকম একটা নাম নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে যে আমি জিমেলে যাব, যাওয়ার পরে এখান থেকে এগুলো আমি ইয়ে করে দিব, স্পেস করে দিব, সবগুলো ছোট হাতের করে দিব, ছোট হাতের করে দিব। ডি ডাব্লিউ, দেখছেন? বুঝছেন ভাই? আমার জিনিসটা বুঝছেন আমি কিভাবে করছিলাম?
জি ভাই, জি জি। এখানে এটা তো আর ওদের নাম আনবেন, নাম আইনা সব নামটা জিমেল এখানে তৈরি দিলাম। করার জন্য হ্যাঁ মানে জিমেলটা অবশ্যই ছোট হাতের হয়, যার কারণে সব ছোট হাতের দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। এটা কি কি লেখা এখানে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, জানা যায় মানে এই অ্যাকাউন্টটা কি একটা অ্যাড্রেস আছে আগে, না এটা না, এটা না, এটা এখানে অলরেডি লেখা নাই অলরেডি। তাহলে আমি যদি দেখি যে এই নেম 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 দিয়ে অলরেডি ইয়ে করা আছে। না এটা না, অলরেডি থাকলে এখানে অলরেডি লেখা আসবে, অলরেডি নাই, অলরেডি লেখা নাই এখানে। ওয়ান দিয়ে দেখি আমি ওয়ান। দ্য ইউজার নেম ইজ, পরেরটা বুঝতেছি না, সেটা আমি জুম করে নিই। আচ্ছা নামটা ট্যাকিং নাকি এটা দেয়? নামটা সম্ভবত ভালো হয়, আমি এখন আরেকবার জেনারেট করে নিচ্ছি আমি। যেমন এখান থেকে নিচ্ছি দেখি। ওকে, এলটা ছোট দিয়ে দিলাম, এক্সটা ছোট দিয়ে দিব। ওকে, এই যে এটা মনে করেন আমি একটু দেখে এটা মানেটা কি বুঝাচ্ছে এখানে দেখে নিচ্ছি, দ্যাট ইউজার নেম টেকেন ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। ভাই এখানে বলছে এটা অলরেডি নিয়ে নিছে অন্যজন। এখানে তো অলরেডি লেখা থাকে, অলরেডি থাকে, যাই অলরেডি নাই, তার মানে অলরেডি বলতে এখন টেকেন টেকেন বুঝাইছে না, এই জন্য আচ্ছা ইউজার নেম ইজ আচ্ছা, টেকেন। তো ধরেন এটা যখন দেখবেন যে এটা নেয় না, তার মানে এই নামে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করা আছে না, এই নামে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করা আছে, তার জন্য এটা নিচ্ছে না। এখন কি করবেন জি জি। আপনি, এখন একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নেওয়ার পরে এই জিমেলটা আপনি রেডি করে রেখে দিবেন, বা এটা নোটপ্যাড নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ওইখানে যেগুলো সাজেস্ট করে ওইগুলো কি ইউজ করা যাবে না? না না, মানে আমি বলি এখানে হইলো যেমন এই জিমেলটা আমাদের এটা জিমেলটা আছে, তার মানে ইউএস এর কোনো না কোনো একজন ব্যক্তি এই জিমেলটা ইউজ করে, ইউনাইটেড স্টেটের কোনো না কোনো একজন ব্যক্তি এই জিমেলটা ইউজ করে। যেহেতু এই জিমেলটা আছে, তখন আমরা এই জিমেলটা রেডি করে রেখে দেবো। এরকম করে আমরা যতগুলা জিমেল আসে আমরা দেখবো, যেগুলা যদি নিয়ে নেয় ওগুলা কিন্তু দিব না আমরা, যেগুলা নেয় না এগুলো আমরা রেডি করে রেখে দেবো। যেমন @gmail.com লিখে দিলাম, শেষ, আমার একটা জিমেল হয়ে গেছে। এরকম করে আমি যে নামগুলা যতগুলা আমরা দেখেছি 50টা নাম রেডি করে রাখলাম, এইগুলো আমরা ওখানে ইউজ করবো ইউনাইটেড স্টেট, কারণ আমরা তো ইউএস এ জিমেল খুলতে পারবো না, কারণ এগুলোতে কোড যায় না। যদি কোড যায় কোনো সময় কোডের জন্য জিমেল খুঁজে, তাহলে আমরা ওই টেম্পোরারি ইমেল থেকে ইমেল নিয়ে নিব, কিন্তু এগুলোতে কোড চায় না, মানে সহসা সবসময় কোড চায় না এখানে। তো সেক্ষেত্রে আমরা এভাবে নিতে পারবো। এখন এটা আমি কেটে দিচ্ছি। এরপর যদি আমরা দেখি যে যেমন এখানে যদি দেখি, এখান থেকে যদি আমরা গিয়ে দেখি আমাদের জিমেল দিলাম, এখন যদি আমরা দেখি বাট বাট এটার সাথে যদি আমরা কিছু লাগাই দেখি কি হয় এখানে, এটা দিলাম, তার মানে এই জিমেলটা নাই, এই জিমেলটা আমরা নিব না, এরকম করে চেক করতে হবে। এই জিমেলটা নাই, এটা আমার দরকার নেই, আমরা এখানে কিন্তু জিমেল ক্রিয়েট করতেছি না, আমরা এখানে জিমেল ইউনাইটেড স্টেটের নাম দিয়ে জিমেল জাস্টিফাই করে আমরা ওই জিমেলগুলো রেডি করে রাখতেছি, আমাদের কাজ আসলে আমাদের কাজে জিমেলগুলো আমরা অ্যাড করবো। বুঝতে পারছেন ভাই কথা? বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। এইভাবে আমাদের এই কাজগুলো এগুলা, আর কোনো কাজ নাই, আমাদের এই কাজগুলো রেডি করে রাখতে পারলে আপনার পরবর্তীতে আমরা আগামীকালকে জাস্ট দেখবো, সরাসরি দেখবো কিভাবে আমরা কাজ করতে হয়, কিভাবে সরাসরি দেখবো আর কি। আচ্ছা ভাই আমি তো প্রথম দিকে ছিলাম না, একটু আগে জয়েন হয়েছি, ওইগুলা একটু রিভাইজ দিলে ভালো হইতো। ওই যে প্রথম থেকে জাস্ট সফটওয়্যারটা ইনস্টল ব্যাপারে কথা বলছি, কিভাবে সফটওয়্যার ইনস্টল দিবে, এটার ব্যাপারে একটা ভিডিও আমি জি দিয়ে দিব, ছোট্ট 5 মিনিট একটা ভিডিও আছে আমার কাছে, ভিডিওটা দিয়ে দিব। আর আমি একটা কোড দেবো, প্রোমো কোডটা দিলে এটা আপনি 40 দিন ইউজ করতে পারবেন, 40 দিন। আর শুধু এই অ্যাড্রেস গুলো কিভাবে নিব আমরা, এগুলোর থেকে আপনি ছিলেন, অ্যাড্রেস গুলো আমরা কিভাবে নিব, আপনার মনে 5-7 জি মিনিট পর জি। আপনি জয়েন করতে এরকম।
এই অ্যাড্রেস গুলো আমরা কিভাবে নিব, কাজ কিভাবে নিব, কাজ করার জন্য এগুলোই দেখাইছে, আর বাইরে কিছু দেখেনি। ওকে, তাহলে ঠিক আপনারা আছে ভাই, এখন মূলত কাজ হচ্ছে কি আমাদের এই যে আমেরিকার জিমেল গুলো আমরা চেক দিয়ে দিয়ে রাখবো, এই তো জি কতগুলো লাগবে? জি জি এখানে আপনি 50টা রেডি করে রাখলে হবে, কারণ 50টা আমাদের রেডি করে রাখলে হবে, যেহেতু কাজ শুরু করে দেবো। আমি তো রেডি করে রাখছি প্রায় 200-300, কারণ আমি তো আবার শুধু সিপিএম করি না, আমি সিপিএম মার্কেটিং কাজ করি, তো তার জন্য আমার জিমেল গুলো লাগে। ওয়াচ টাইমের জন্য না? না না, ওয়াচ টাইমের জন্য না, ওয়াচ টাইম আচ্ছা, আর ওই যে ইউএসএ যে জিমেল, ওইগুলো আমি বুঝবো কিভাবে যে এটা ইউএসএ জিমেল? এইটা তো আমরা তো নেম গুলো এখান থেকে নিচ্ছি, ফ্যাক্ট নেম জেনারেটর থেকে। আমরা তো ফ্যাক্ট নেম, শুধু ওই যে ফেক নেম এখান থেকে জাস্ট নামগুলো সিলেক্ট করি। হ্যাঁ নামগুলো, আর এই নাম একমাত্র ইউনাইটেড স্টেট ছাড়া কোনো ব্যক্তিদের এই নাম হয় না, আমাদের এশিয়া মহাদেশের এরকম নাম আছে না, এগুলো সবগুলো ইউনাইটেড স্টেটের নাম। ঠিক আছে, তো ওই নামগুলো দিয়ে নিলে আপনার তখন ওই যে বুঝতে হবে যে জিমেল আছে, হয় দেখা গেছে আপনার এই জিমেল গুলো তারা ইউজ করুক বা না করুক, এই নামে তারা একটা জিমেল ক্রিয়েট করছিল আর কি, তার জন্য জিমেলটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এগুলোরে কাজ করে করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এটার উদ্দেশ্য হলো, কাজটা করার উদ্দেশ্য হলো আমরা যখন কাজ করব তখন আমাদের ডলার গুলার স্থান যায় না, অনেক সময় ডলার ঢুকে আবার ডলার ব্যাক চলে যায় স্থান হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, আপনি আপাতত এই যে রেকর্ডিংটা দিয়ে দেন, আমরা দুই একবার দেখি, দেখলে একটা আইডিয়া চলে